রফিকুল ইসলাম রিপন, সম্মানিত আলোচকবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই দেশ বাঁচাও মানুষ বাঁচাওকে। দেশে এবং বিদেশে যে সন্ত্রাসী অবস্থা তৈরি করেছে একটি পলাতক রাজনৈতিক দল, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকের এই সমাবেশের আয়োজনের জন্য দেশ বাঁচাওকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, আওয়ামী লীগ একটি অসভ্য রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি বর্বর রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। আওয়ামী লীগ যখন ক্ষমতা পায় তখন সে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। আওয়ামী লীগ মুখে যা বলে কার্যত তা করে না, যা করে তার বিপরীত কথা সে বলে। বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ প্রথম এই দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ, গুম এই রাজনীতিটা তারা চালু করেছে। তারা রক্ষী বাহিনী বানিয়েছে। 40,000 শেখ মুজিবের জামানায় 40,000 বিরোধী দলের নেতা কর্মী নিহত হয়েছে। শেখ মুজিব এই দেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। শেখ মুজিব বাকশাল করেছিল, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় রাজনীতি শুরু করেছে। সেই দলের ধারাবাহিকতা শেখ হাসিনা। শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশে যে লুটপাট করেছে, এত লুটপাট শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কোনো দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া যাবে না। শেখ হাসিনা গণহত্যা করে বিরোধী মত পথকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, যেমন তার পিতা এই কাজটি করেছে। শেখ হাসিনা গুম, অপহরণ, মাত্রা অতিরিক্ত করেছিল। আমাদের ইলিয়াস আলী আজ পর্যন্ত ফিরে আসেন, আমাদের কমিশনার চৌধুরী আলম আজ পর্যন্ত ফিরে আসেন। শেখ হাসিনা কত ভয়ঙ্কর দেখুন, আয়নাঘর বানিয়েছে। এই যুগে সভ্যতার বিপরীত যে বর্বরতা, সেটা হচ্ছে আয়নাঘর। সেই আয়নাঘরের মধ্য দিয়ে পতিত দশা মানুষজনকে সেখানে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, আর না হলে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। সেই জন্যে এই দলটি কখনোই মানবতার পক্ষে ছিল না, কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা জন্মগতভাবে ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক। সর্বশেষ নিউ ইয়র্কের যে ঘটনা তারা সৃষ্টি করেছে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছে 1 বছর পার হলেও তাদের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে। তারা কখনো বাংলাদেশে যে অপকর্ম করেছে